আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ এই বিষয়টিকে নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তোলপাড় চলছে। যারা আই লাভ মোহাম্মদ বলেছে উত্তরপ্রদেশের আমার জানা মতে প্রায় ৮০ থেকে ৮৫ জনকে জেলের মধ্যে বন্দি রেখেছে যোগী আদিত্যনাথ। তো আই লাভ মোহাম্মদ বলার কারণে জেলে বন্দি রেখে আই লাভ মোহাম্মদ বলা কি বন্ধ করা সম্ভব হবে? কোশ্চিন কালেও কি সম্ভব হবে? পৃথিবী যদি উল্টিয়ে যায় তবু সম্ভব হবে না। কেন জানেন? আপনারা এই ভারতবর্ষেই কয় বছরে ক্ষমতায় এসেছেন? আপনাদের পূর্বে তো এই ভারতবর্ষে ইংরেজরা প্রায় ২০০ বছর শাসন করেছিল। এই ২০০ বছরে আই লাভ মোহাম্মদ বলাতে, মসজিদ বানানোতে, দাড়ি রাখাতে অনেক নিষেধাজ্ঞা জারি তারা করেছিল। অনেক মুসলমানদেরকে তারা মেরেছিল, শহীদ করেছিল। এরপরেও কি ভারতবর্ষ থেকে ইংরেজরা ২০০ বছরের মধ্যে চেষ্টা করেও কি পেরেছিল ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে বিদায় করতে? তারা তো ব্যর্থ হয়েছে, পারেনি। তো আজকে যারা চেষ্টা করছেন আই লাভ মোহাম্মদ বললে জেলে দিব, ছেলে দিব, মেরে দিব, তারা যতই চেষ্টা করুক না কেন আই লাভ মোহাম্মদ বলা থেকে কেউ কোনোদিন পারেনি, পারবেও না। কেন পারবে না জানেন? বিশ্বাসটা কেমন একটু বলি আপনাদেরকে। আমরা সেই নবীর উম্মত যেই নবীকে না দেখেও আমরা নিজেদের কলিজা থেকেও বেশি মহাব্বত করি। আমরা সেই নবীকে না দেখার পরেও নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, এমনকি নিজের জীবনের থেকেও বেশি মহাব্বত করি। ওই নবীজিকে মহাব্বত করি বলেই এই মাত্র অল্প বয়সে নবীর সুন্নাত মুখে রেখেছি। ওই নবীকে ভালোবাসি এই জন্য হারাম খাওয়া ছেড়েছি। ওই নবীকে ভালোবাসি বলেই আজকে কাটাকাটি, মারামারি, রক্তপাত, লুটপাট যারা দাঙ্গা করছে তাদের মতো আমরা করলেও করতে পারতাম, কিন্তু করিনি কেন? ওই নবীর আদর্শকে মানি এই জন্য। ওই নবীজি যে সময় দুনিয়াতে এসেছিলেন দুনিয়াটা ছিল অশান্ত, রক্ত নিয়ে মানুষের হুলি খেলতো। ওই অবস্থায় গোটা বিশ্ববাসীর কাছে শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য এ ধরাধামের বুকে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেন। আর ওই নবীজিকে ভালোবাসি বলেই আমরা আজকে অন্ধের মতো করে রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর ভয়ে। তিনার সুন্নতকে আমরা বুকে ধারণ করি, আমাদের দেহের মধ্যে সেই নবীজির সাদৃশ্যকে আমরা নিজেদের দেহের ভিতরে, চেহারার ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, এবার আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ একটু চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করেছিল তদানীন্তন সময়ে এই যোগী আদিত্যনাথের থেকেও মারাত্মক যোগী আদিত্যনাথ ছিল। নাম তার উতবা, সাইবা, আবু জাহেল, উতাইবা, এরপরে ওবাই বিন খালফ। এই মালগুলি খুব একটা নরমাল মাল ছিল না। এই টাকলা যোগী আদিত্যনাথের থেকেও, অমিত শাহ থেকেও মারাত্মক ব্যক্তি তারা ছিল। তারপরে সেই নবীজিকে বিশ্বাস করার কারণে তারা অনেক অত্যাচার করেছিল। তাদের মধ্য থেকে একজনের দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটু বলি। নাম তার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন এই পৃথিবীর বুকে একটা মহানায়কের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবাদটা শুনে উনি ওনার ভাইকে পাঠালেন, ভাইয়া একটু দেখে এসো তো, ওই যে মোহাম্মদের বেটা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে কি নবী হয়েছে? আচ্ছা, ওই নবীর দাওয়াতটা কি একবার শুনে এসো তো। তো ওই নবীর দাওয়াত কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি তোমরা এটা বলতে পারো তাহলে তোমরা সেই মহান দিনে সফল কাম পাবে, সফল হবে। এই কথা বলার কারণে, এই কথা তিনি বলছেন এটা শুনে এসো, বা এটা শুনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠানোর জন্য উনি ওনার ভাইকে পাঠিয়েছিলেন। উনি গেলেন, যাওয়ার পরে কারোর মুখে শুনলেন যে উনি একজন কবি, উনি একজন গায়ক। তো এই সংবাদটা আবু যার গিফারি যখন শুনলেন, শোনার পরে তিনি শুনে সন্তুষ্ট হলেন না, বরং ওনাকে একটু দেখার উনি চেষ্টা করলেন। শেষকালে অনেক চেষ্টার মাধ্যমে উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দেখার তিনার সুযোগ হলো। দেখলেন, কথা শুনলেন, ব্যবহার শুনলেন, দেখলেন, ওনার দাওয়াতকে শ্রবণ করলেন। করার পরে তিনিও একজন বিচক্ষণ মানুষ, সাথে সাথে অন্ধকারে না থাকতে পেরে তিনি সাথে সাথেই ইসলাম কবুল করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে তার কলিজার ভিতরে এমন ভাবে জায়গা করে নিল যে তার শরীরের কষ্টকে কষ্ট মনে হয়নি। তার বাবা মা কি হবে, তার বাবা মা কি বলবে, তার সয় সম্পদ কি হবে, কোথায় যাবে, এগুলিকে বলার প্রয়োজন তিনি মনে করেননি। শেষকালে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য ওই মক্কার যোগী আদিত্যনাথের মতো কুখ্যাত যারা ছিল
তাদের মধ্যে একজন ছিল উবাই বিন খালফ। ওই উবাই বিন খালফ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার তো করেছিল, যে অত্যাচারকে ভাষায় প্রকাশ করা যাবে না, অত্যাচারের মাত্রা কত ছিল। এই অত্যাচারের মাত্রা থাকার পরেও তিনাকে বলা হয়েছিল যে আবু যর, এখনো তোমার সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম থেকে তুমি ফিরে এসো, না হয় তোমাকে শেষ করে দেওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে মেরে দাও, আমাকে শেষ করে দাও, আমাকে জেলে দিয়ে দাও, এরপরেও মুহাম্মদের কাছ থেকে যে আমি তৌহিদের শরবত পান করেছি, এই তৌহিদ থেকে আমি কোশ্চিন কালেও ফিরতে পারবো না। কাজেই তোমরা যদি আমাকে মেরে দাও, আমাকে কেটে দাও, আমাকে দেশ থেকে তাড়িয়ে দাও, তবু ঠিক, কিন্তু আমি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি, মোহাম্মদের দ্বীন ইসলামের প্রতি অকট্ট বিশ্বাস এনেছি, কাজেই আমি এই দিন ফিরে আসতে পারবো না। শেষকালে হযরত যোগী আদিত্যনাথের মতো খাতারনাক কুখ্যাত সন্ত্রাসী যারা, তারা হযরত আবু যর গিফারির উপর দিয়ে হেঁটে দৌড়িয়ে চটকিয়ে চলে যেত। আবু যর গিফারি বলতেন যে আমাকে তারা মানুষ বলে মনে করতো না, এরপরেও আমি ইসলামের জন্য ইসলামের জন্য আমি যা কিছু করার তাই কিছু করেছি, এরপরেও আমাকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যেতে পারিনি। কাজে এই বিশ্বাস কাদের জানেন? আমি একটা আপনাকে ছোট্ট করে উদাহরণ দিই। উদাহরণ হলো, দুইজন আছে, দুইজনকে ডাকাতে তাড়াচ্ছে, এই অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে একতলা বিল্ডিং এর উপর উঠলো। তো বিল্ডিং এর উপর দিয়ে দৌড়াতে সামনে গিয়ে দেখছে যে একটা দরজা। তো একজন জানে যে এই দরজার পরে আর একটা দরজা আছে, যে জানে ওই ব্যক্তি দরজায় লাথি দিয়ে দরজাকে টপকিয়ে আর একটা দরজায় বা আর একটা ছাদে লাফ দিয়ে চলে গেল। আর যে জানে না, সে ছাদ থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলো। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, যারা ইসলামকে মানে তারা এ দুনিয়াকে দুনিয়া মনে করে না, বরং আখেরাতকে তারা প্রাধান্য দেয়। আর আখেরাতের জান্নাতটা হচ্ছে আসল জীবন, আসল স্থান। এই বিশ্বাস রেখে জেলকে, ফাঁসিকে, মরণকে, কোনো কিছুকে তোয়াক্কা না করে ইসলামের সুমহান আদর্শকে তারা মেনে চলার চেষ্টা করে। এ জীবন যা হবে হবে, এই জীবন নয়, আখেরাতের জীবনই জীবন। এই জন্য এই জীবনকে কোনো তোয়াক্কা করে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আই লাভ মোহাম্মদ বলার কারণে জেলে যেতে হবে, অবশ্যই কোনো সমস্যা নাই, জেলে যাওয়ার জন্য প্রস্তুত, সেলে যেতে হবে, সেলে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাদের জেলে জায়গা কত আছে, সেলে জায়গা কত আছে, আপনাদের পুলিশের গুলি কত আছে, আমাদের বুকে গুলি করে আমাদের বুককে যদি ঝাঁঝরা করেও দেন, এরপরে যদি বলেন মোহাম্মদ তোমাকে আই লাভ নয় আই হ্যাট ইউ মোহাম্মদ, এ কথা আই হ্যাট মোহাম্মদ, এ কথা যদি বলতে বলেন, কোন মুসলমান তার জীবন দিবে তবু ঠিক আছে, কিন্তু এ কথা কোনোদিন কেউ বলতে পারে না, পারবেও না। কাজেই শেষের বেলায় আবার একবার বলি, আই লাভ মোহাম্মদ। যাদের বিশ্বাস এই জীবন দিব চলে যাব সব ঠিক আছে, মোহাম্মদকে ভালোবাসা থেকে কেউ সরিয়ে রাখতে পারবে না, এই বিশ্বাস যাদের, তাদেরকে কি আপনি জেলের ভয় দেখিয়ে আপনি কি আটকে রাখতে পারবেন? তাদেরকে কি আপনি সেলের ভয় দেখে আটকে রাখতে পারবেন? অসম্ভব, রাখতে পারবেন না। শেষের বেলায় আবার একবার বলি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।